2025-এ তুমি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাও বা অলরেডি একটা ইউটিউব চ্যানেল খুলেছো, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু একেবারে ধামাকা হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের স্কাই স্টুডিও চ্যানেলের সেটিং, যে এই চ্যানেলে আমি কি কিওয়ার্ড দিয়েছি, কি হ্যাশট্যাগ দিয়েছি, ডিসক্রিপশনে কি লিখেছি এবং কোথায় কোন সেটিংটা আমি অন করেছি, সব কিছু একেবারে ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি আমার এই ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদেরকে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে ইউটিউবে আর কোনো রকম ভিডিও কিন্তু দেখতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও কোন টপিকের ওপর হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা তোমার কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে খুলবে, এবং তুমি যদি খুলে থাকো তাহলে তুমি কোন কোন সেটিংগুলো ইউটিউব চ্যানেলে ঠিক করবে, সমস্ত কিছু আমি একেবারে সহজে দেখাবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো ফুল স্ক্রিনে করে নাও, তাহলে খুব স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে এবং বুঝতেও পারবে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল খোলার জন্য তোমাদেরকে সিম্পলি তোমাদের ইউটিউবটা কিন্তু আগে ওপেন করে নিতে হবে। তো ইউটিউবে গিয়ে আগে তোমাদেরকে তোমার চ্যানেলের নাম, ঠিক আছে, ডেসক্রিপশন, এগুলো কিন্তু ঠিক করতে হবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ প্রোফাইলের অপশান দেখতে পাচ্ছ নিচের দিকে, তোমাদেরকে সিম্পলি এই প্রোফাইলের অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি প্রোফাইল অপশানটাতে ক্লিক করলাম। তো প্রোফাইল অপশানে ক্লিক করার পর আমি এখানে একটা অপশান পেয়ে যাবো ভিউ চ্যানেল, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ভিউ চ্যানেল। তো তোমরা যদি চ্যানেল ক্রিয়েট না করো তাহলে কিন্তু তোমরা এখানে ক্রিয়েট চ্যানেলের একটা অপশান পেয়ে যাবে, এখানে লেখা থাকবে ক্রিয়েট। তো তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো আমি এই ভিউ চ্যানেলে ক্লিক করে দেবো। তো ভিউ চ্যানেলে ক্লিক করলে আমার চ্যানেলটা কিন্তু আমি এখানে দেখতে পেয়ে যাবো। তো তোমরা যদি নতুন চ্যানেল খোলো তাহলে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে না। তোমরা সিম্পলি কী দেখতে পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ এডিটের অপশান, এই যে এডিটর অপশান, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে আমি যেই অপশানগুলো দেখতে পাবো, তোমরা যদি ক্রিয়েট অপশানে ক্লিক করো তাহলে কিন্তু এই অপশানগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, আমাকে চ্যানেলের নাম এখানে দিতে হবে, তারপর হচ্ছে একটা হ্যান্ডেল দিতে হবে, মানে লিঙ্ক কী নামে হবে, যেমন আমার দেওয়া আছে দেখো @স্কাই স্টুডিও। তারপরে তোমাকে এই চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে, মানে তুমি কী ধরনের তোমার চ্যানেলে ভিডিও আপলোড হবে সেটার ইনফরমেশন তোমাকে ডেসক্রিপশানে লিখতে হবে। তারপর তোমাকে এখানে একটা চ্যানেলের লোগো দিতে হবে। দেখো এখানে মিডিলে দেখো একটা ক্যামেরার অপশান আছে, এখানে ক্লিক করে তুমি লোগোটা দিয়ে দেবে। আর এইখানে ক্লিক করে তোমাকে একটা ব্যানার দিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রফেশনালভাবে ক্রিয়েট করে তুমি একটা ব্যানার দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি যদি এই পেন্সিল অপশানে ক্লিক করি তাহলে দেখো এখানে কিন্তু আমি আমার নাম চেঞ্জ করার অপশান পেয়ে যাবো, এবং তোমরা যদি নাম দিতে চাও নতুনভাবে তাও তোমরা এখানে ক্লিক করে কিন্তু দিতে পারো, ঠিক আছে? এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার ডেসক্রিপশানে কী লিখেছি, ঠিক আছে? তো আমি সিম্পলি এই ডেসক্রিপশানের এডিট অপশানে ক্লিক করব। তো দেখো এখানে আমি কী লিখেছি, মূলত তোমাদেরকে ডেসক্রিপশানে তোমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড হবে সেটা তোমাকে লিখতে হবে। দেখো আমি কী লিখেছি, দেখো আমি লিখেছি হ্যালো বন্ধুরা, আমি আকাশ। এই চ্যানেলে তোমরা ইউটিউব টিউটোরিয়াল, আর্নিং অ্যাপ এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পাবে। তাই নতুনভাবে নতুন কিছু শিখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সদস্য হয়ে যাও স্কাই স্টুডিও চ্যানেলের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এখানে কী লিখবে ডেসক্রিপশনে। দেখো তোমরা নিজের ইচ্ছা মতো খুব ভালোভাবে তোমার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড হবে এবং কতদিন পর আপলোড হবে, ঠিক আছে? এবং মানে তোমার টার্গেট কত, সব কিছু তুমি এখানে লিখতে পারো, এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওতে লাইক করতে, শেয়ার করতে, এগুলো কিন্তু তুমি ডেসক্রিপশানে কিন্তু লিখতে পারো। তো এইখানে তোমার চ্যানেলের নাম আর ডেসক্রিপশন, হ্যান্ডেল নেম, প্রোফাইল, ঠিক আছে, ব্যানার দেখতে পাচ্ছ, এই যে ব্যানার, প্রোফাইল, ঠিক আছে, এগুলো সব কিছু সিলেক্ট করে দেবে তোমরা, তাহলে কিন্তু তোমার ইউটিউবের কাজ শেষ। এবার তোমাকে কি করতে হবে, এইগুলো করার পর তোমাকে সিম্পলি, মানে এখনও তোমার চ্যানেল জাস্ট মানে 20% ক্রিয়েট হয়েছে, এখনও তোমাকে কিন্তু 80% কিন্তু তোমাকে সেটা ক্রোমে গিয়ে করতে হবে, ঠিক আছে? তো তোমরা সিম্পলি কী করবে, তোমাদের ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন করে নেবে, ঠিক আছে? তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিয়েছি। তো ক্রোম ব্রাউজারে এসে তোমরা এখানে সার্চ করবে ওয়াইটি স্টুডিও, দেখতে পাচ্ছ আমার ইউটিউবে সার্চ করাই ছিল এখানে। তো আমি দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও সার্চ করে নিয়েছি। তো এটা সার্চ করার পর তোমরা কি করবে, তোমরা সিম্পলি যে উপরে 3 ডট দেখতে পাচ্ছ, তোমাদেরকে সিম্পলি কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছ একটা অপশান ডেস্কটপ সাইট, তোমরা সিম্পলি এখানে
টিক মার্ক দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর তোমাদের এটা কিন্তু ডেস্কটপ সাইডে কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা সিম্পলি এখানে কী করবে, একটু আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে লগ ইনের, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে লগ ইন লেখা আছে। তোমাদেরকে সিম্পলি এই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের প্রথমে ইউটিউব স্টুডিওতে এটা নিয়ে চলে যাবে এবং কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ আমার এটা ক্রোমে কিন্তু ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। তুমি যদি ইউটিউব স্টুডিও অ্যাপটা মানে ডাউনলোড করে না থাকো তো অবশ্যই ইউটিউব স্টুডিওর অ্যাপটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার ইউটিউব স্টুডিওটা ক্রোমে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। তো এখানে আমি কি করব, দেখো এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে নিচের দিকে, আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই নিচের দিকে, ঠিক আছে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে সব নিচে এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে সেটিংয়ের, দেখতে পাচ্ছ এই যে এখানে আছে, ঠিক আছে। তোমাদেরকে সিম্পলি এই সেটিং অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। এই যে নিচের দিকে তোমরা সেটিংয়ের অপশান পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে সিম্পলি এই সেটিং অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সেটিং অপশানে ক্লিক করে দিয়েছি। তো সেটিং অপশানে ক্লিক করবো, তোমাদের সামনে বিভিন্ন ধরনের মানে সেটিং চলে আসবে, তোমাদেরকে সেগুলো কিন্তু এবার ঠিকঠাক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে চলে এসেছে দেখো এই যে অপশানটা জেনারেল। তো এটা তোমরা কিছু করবে না, এটাই থেকে যাবে, ঠিক আছে। তোমরা সিম্পলি কী করবে, দ্বিতীয় নম্বরে একটা অপশান পেয়ে যাবে চ্যানেলের, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চ্যানেল, ঠিক আছে। এই যে দ্বিতীয় নম্বর অপশানটা, তোমরা সিম্পলি এই চ্যানেলে ক্লিক করবে। তো আমি চ্যানেলে ক্লিক করে দিয়েছি। তো চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমি কোন কান্ট্রি, প্রথমে তোমাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এইখানে কান্ট্রি কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তারপরে দেখো এখানে লেখা আছে কিওয়ার্ড, দেখো কিওয়ার্ডে এই ঘরটা তোমাদের ফাঁকা থাকবে। তোমরা যদি ইউটিউব চ্যানেল খুলো প্রথমে, তাহলে কিন্তু তোমাদের এই ঘরটা ফাঁকা থাকবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে কী দিয়েছি, আমার চ্যানেলের নামগুলো কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। যে যদি আমার চ্যানেলটাকে কেউ এইভাবে সার্চ করে, যেমন দেখো স্কাই স্টুডিও দিয়েছি, তারপরে স্কাই স্টুডিও দিয়েছি মানে বড় হাতের দিয়েছি, ছোটো হাতের অক্ষর লিখে দিয়েছি, তারপরে স্কাই টিচ, তারপরে স্কাই বাংলা স্টুডিও, টেক ভিডিও, মানে এরকম তোমরা বিভিন্ন ধরনের কিন্তু এখানে তোমরা দিয়ে দিতে পারো তোমার চ্যানেলের নাম অনুযায়ী, ঠিক আছে। যে তোমার চ্যানেলটা লোক কীভাবে সার্চ করবে এবং তোমার ভিডিওটা কেমন, তার উপর ভিত্তি করে এখানে তুমি কিন্তু এই যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু দিতে পারো, ঠিক আছে। তো কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি এই যে আর একটা অপশান দেখতে পাবে সাইডে অ্যাডভান্স সেটিং, তোমরা যদি এইখানে ক্লিক করো অ্যাডভান্স সেটিংয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে নিচের দিকে আসবে এবং নিচের দিকে আসার পর তোমরা এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবে। দেখো এইখানে দুটো অপশান আছে, দেখো এইখানে লেখা আছে দেখো ইয়েস আর একটা আছে নো, ঠিক আছে। প্রথমে আছে ইয়েস, তারপরে নো। ইয়েসটার এই প্রথম অপশানটা যদি আমি ক্লিক করি, তাহলে এটার কাজ হচ্ছে যে আমি 18-এর নিচে মানে বাচ্চাদের জন্য যদি ভিডিও আমি তৈরি করি, তাহলে কিন্তু আমার ইয়েসটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। আর যদি বাচ্চাদের জন্য না, যদি 18 বয়সের মানে 18 বছর বয়সের উপরে যদি আমি তাদের জন্য ভিডিও মানে বানাই তৈরি করি, তাহলে কিন্তু এইখানে আমাকে ক্লিক করতে হবে দ্বিতীয় নম্বরটায় নো, ঠিক আছে। এটা মানে বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে, এরকম তোমাকে সিলেক্ট করে দেবে। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে তোমরা সিম্পলি এই যে উপরেরটা প্রথমটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমার এটা আমি সিলেক্ট করে নেবো, কারণ আমার ভিডিও তো কোনো কার্টুন ভিডিও নয় যে আমি বাচ্চাদের জন্য সিলেক্ট করব। তো আমার কিন্তু নো, এটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো তোমরাও এগুলো ঠিকঠাকভাবে দেখে নেবে। আর বাদ বাকি তোমাকে এখানে কিছু করতে হবে না, দেখতে হবে এখানে তোমার যদি এটা রাইট না করে থাকে রাইট দিয়ে দেবে, ঠিক আছে। আর বাদ বাকি এখানে তোমাকে কিছু করতে হবে না। তো এরপর আর একটা অপশান দেখতে পেয়ে যাবো আমরা এখানে যে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে। তোমরা সিম্পলি এইখানে ক্লিক করবে। তো এইখানে ক্লিক করার পর তোমাদের যে প্রথমটা দেখতে পাচ্ছ এখানে, প্রথমটা কিন্তু তোমাদের এখানে এনেবেল থাকবে, ঠিক আছে। তোমাদেরকে জাস্ট দ্বিতীয়টা আর তৃতীয়টা কিন্তু এখানে এনেবেল করতে হবে। তো এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দ্বিতীয়টা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশান, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এটা এনেবেল করতে হবে। আর যে লাস্ট আছে তৃতীয়, এটা তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা দিয়ে কিন্তু তোমাদের এটা এনেবেল করতে হবে। তো এগুলো তোমরা এনেবেল করলে তোমরা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে, থাম্বনেল তৈরি করতে পারবে, মানে থাম্বনেল লাগাতে পারবে ভিডিওতে, তারপরে লাইভ স্ট্রিম করতে পারবে, ঠিক আছে, এগুলো যদি এনেবেল থাকে। তো তোমরা এগুলো করে নেবে। তোমরা যদি এটা না জানো তাহলে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা সার্চ করে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলে যাবো তার পরের সেটিংয়ে। তারপরে দেখো এখানে একটা অপশান আছে, দেখো এইখানে আপলোড ডিফল্টস, ঠিক আছে। তোমরা সিম্পলি এইখানে যদি ক্লিক করো, তাহলে এইখানে কিন্তু তোমার চ্যানেলের যে তুমি কী ধরনের চ্যানেলে আপলোড করবে ভিডিও, তোমার ক্যাটাগরি কী, সেগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবো। দেখো এখানে আমার টাইটেল দেখো প্রথমেই দেওয়া আছে টাইটেল। তো দেখো টাইটেল আমি কী দিয়েছি, দেখো টাইটেলে আমি দিয়ে দিয়েছি স্কাই স্টুডিও, স্কাই টেক, তারপরে স্কাই টেক ভিডিও, স্কাই বাংলা টেক,
ঠিক আছে, এরকম আমি দিয়ে দিয়েছি। তো তোমরা ওইভাবে টাইটেলটা দিয়ে দেবে এবং দেখো ডিসক্রিপশানে আমি সেটাই লিখেছি যেটা ইউটিউবে লিখেছিলাম, আমি তোমাদেরকে দেখালাম ইউটিউবে গিয়ে ডিসক্রিপশানে, সেটাই কিন্তু আমি এখানে ডিসক্রিপশানে লিখে দিয়েছি। ঠিক আছে, আর এইখানে তোমরা ভিজিবিলিটির নামে একটা অপশান দেখতে পেয়েবে এখানে, এটা তোমাদের সিলেক্ট করার দরকার নেই, কারণ যদি পাবলিক সিলেক্ট করো সবসময় তুমি যখনই ভিডিও আপলোড করবে তোমার পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক ভিডিও কিন্তু আগে প্রাইভেট করতে হয়, প্রাইভেট করে আপলোড করতে হয়, তারপরে আরও অনেক কিছু সেটিং করতে হয়, তারপরে পাবলিক করতে হয়। তো তোমাদেরকে এটা কিন্তু সিলেক্ট করতে হবে না। ঠিক আছে, এটা তোমাদের নর্মাল এইভাবেই থাকবে। তো এরপর তোমরা সিম্পলি একটু নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আসার পর তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে ট্যাগের। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে অনেক ট্যাগ লাগানো আছে। তো এখানে তোমরা তোমাদের চ্যানেলের নাম এবং তোমাদের যে ভিডিও আপলোড করবে তোমরা চ্যানেলে সেই রিলেটেড এখানে হ্যাশট্যাগ তোমরা লাগিয়ে দিবে। যেমন দেখো আমার প্রথমে লাগানো আছে হ্যাশট্যাগ স্কাই স্টুডিও, তারপর আছে ইউটিউব টিপস বাংলা। ঠিক আছে, তারপরে এখানে অনলাইন আছে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এই সাইডে। ঠিক আছে, তারপর আছে অনলাইন ইনকাম। ঠিক আছে, তা তোমরাও ঠিক এইভাবে তোমাদের চ্যানেলের মানে নাম এবং ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখানে কিওয়ার্ড কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমরা কিওয়ার্ড দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো ট্যাগগুলো তোমরা কিভাবে দেবে। তো তারপরে তোমরা এখানে আরেকটা অপশান পেয়ে যাবে, দেখো অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, তোমরা সিম্পলি এইখানে ক্লিক করবে। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে জাস্ট এইখানে একটা অপশান পেয়ে যাবে তোমরা, দেখো ক্যাটাগরি। ঠিক আছে, তোমাদেরকে সিম্পলি এইখানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্যাটাগরিতে আমি যদি ক্লিক করি তাহলে তোমার কোন ক্যাটাগরির ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করবে সেটা তোমাকে কিন্তু এইখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার দেখতে পাচ্ছ এডুকেশন সিলেক্ট করা আছে, কারণ আমি এডুকেশন রিলেটেড মানে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এখানে আপলোড করি, সেই জন্য আমার এডুকেশন সিলেক্ট করা আছে। তুমি যদি মিউজিক ভিডিও তৈরি করো তাহলে দেখো এখানে তুমি অপশান পেয়ে যাবে মিউজিকের। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, গেমিং অপশান আছে, তারপরে ফিল্ম আছে, মানে মুভি এন্টারটেনমেন্ট আছে, এডুকেশন আছে, কমেডি আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের তুমি এখানে ক্যাটাগরি পেয়ে যাবে, তোমরা যেই ক্যাটাগরি চ্যানেলের সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পর তোমরা কী করবে, তোমরা সিম্পলি একটু এইদিকে আসবে এবং এদিকে আসার পর তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে, দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ। দেখো তোমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, সেই জন্য কিন্তু এখানে আমার বাংলা সিলেক্ট করা আছে। তারপরে দেখো নিচে আর একটা অপশান পেয়ে যাবে তোমরা এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান। দেখো টাইটেল আর ডেসক্রিপশান তুমি কোন ভাষায় লিখবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখো এটা কিন্তু আমার সিলেক্ট করা নেই, কারণ আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি বাংলাতেও মানে লিখি এবং ইংরেজিও ব্যবহার করি। ঠিক আছে, এবং হিন্দিও ব্যবহার করি। ঠিক আছে, তো সেই জন্য আমি এখানটা সিলেক্ট করিনি। তোমাদেরও যদি তোমরা ডেসক্রিপশানে যদি বাংলা ইংলিশ সবই ব্যবহার করো তাহলে এটা তোমার সিলেক্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, তারপর তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কমেন্ট অন আছে, এগুলো জাস্ট তোমরা একবার দেখে নেবে। মেন সেটিং হচ্ছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে ক্যাটাগরিটা স্পোর্ট হয়ে গেছে আমার, তো এখানে আমি এডুকেশন করে দেবো, এডুকেশন করে দিয়েছি। জাস্ট তোমরা এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নেবে। ঠিক আছে, বাদ বাকি সেরকম কিছু আর নেই, জাস্ট এগুলোই ছিল। তো তোমাদের যদি এই সেটিংগুলো করা থাকে তো অবশ্যই ভালো, যদি না করা থাকে তোমরা ঠিকভাবে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে এবং তোমাদের ইউটিউব চ্যানেলের সেটিংগুলো কীভাবে করবে। তো আজকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।